আমি মায়ের সঙ্গে ভেনাস সিটি যাচ্ছি, সন্ধ্যাবেলায় চলে আসবো। ওকে রেবা, বাই বাই, টেক কেয়ার। ওই কর্ণ, তোমার নাম কুম্ভকর্ণ হওয়া উচিত ছিল। যখনই দেখি নাক ডাকছে। ওঠো আর অন্য কোনো কাজে গিয়ে নাক ডাকো। যাও ভাগো। সরি কি করি বলুন, চোখটা খোলেই না যে। কিন্তু এবার আমাকে পৃথিবীর কোনো শক্তি ঘুম পাড়াতে পারবে না। হ্যাঁ, কোনো শক্তি হবে না। আমার উড়াল পঙ্খী রে, আমার উড়াল পঙ্খী মাস এটা রে। টিকিট নিয়েছ কি তুমি, কি টিকিট নিয়েছ কি? আমার উড়াল পঙ্খী রে, ওই আমার। চেষ্টা করছি কিন্তু ব্রেক লাগছে না, না তো ইঞ্জিনটা অফ হচ্ছে, না গিয়ারটা চেঞ্জ করতে পারছি। সবকিছু জ্যাম হয়ে গেছে। এই বাস এখন আর থামবে না, থামবে না এই বাস। সবাই নিজেদের সিট ধরে বসে পড়ুন, এই বাস আর থামবে না। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। ভয় পেও না রেবা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হবেটাই বা কি করে? রেবা, আমি আছি তোমার সঙ্গে। শিবা, আমাদের বাস। আমি রুফটপ দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। তোমরা রাস্তা ধরে এসো। লাড্ডু সিং স্যার কাম ইন, লাড্ডু সিং স্যার কাম ইন, লাড্ডু সিং স্যার কাম ইন, লাড্ডু সিং স্যার কাম ইন। আরে 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 আরে, এসে তো গেছি। এবার কি ওয়াকি টকির ভেতরে ঢুকে যাব নাকি? কে তুমি? আমায় বলো, কে তুমি যে পুলিশের ওয়াকি টকিতে কথা বলছো? লাড্ডু সিং স্যার, আমি শিবা বলছি। মন দিয়ে শুনুন, ভেনাস সিটি যাওয়ার ব্লু বাসটা ব্রেক ফেল করেছে। কি? প্যারাডাম, প্যারাডাম, তাড়াতাড়ি মোটরসাইকেল বের করো, চলো। ওই দেখুন শিবা, কই? ওই যাচ্ছে, তাড়াতাড়ি চলুন, ওর পেছন পেছন যাই। প্যারাডাম বাবু, রাইট টার্ন নিন, টেক শর্টকাট। ওকে স্যার, আই মিন শিবা। প্যারাডাম, এই প্যারাডাম, প্যারাডাম, কিভাবে তুমি মোটরসাইকেল চালাচ্ছ? আরে আস্তে আস্তে চালাও। হ্যালো, হাবিলদার পাটিল। ইয়েস লাড্ডু সিং বাবু। শোনো, একটা বাস কোনো ব্রেক ছাড়াই আসছে, ওটাকে আটকাতে হবে। চেকপোস্ট গুলো স্পাইক লাগিয়ে দাও। ওকে লাড্ডু সিং বাবু। আরে বাহ শিবা, বাহ, কি সাইকেল চালাও তুমি, চোখে না দেখলে বিশ্বাসই হয় না। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ইন্সপেক্টর লাড্ডু সিং বাবুর ফোন এসেছিল। এটা কি?
লাড্ডু সিং বাবু বললেন যে একটা ব্রেক ফেল গাড়িকে থামাতে হবে। এই স্পাইক দিয়ে বাসের টায়ারও বাস্ট হয়ে যাবে আর বাসও থেমে যাবে। এসব কি করেছেন আপনারা? টায়ার পাংচার হয়ে গেলে বাস তো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে খাদে পড়ে যাবে। তাড়াতাড়ি এটা সরান, তাড়াতাড়ি। ও মা, এ তো আমি ভাবিনি। তাড়াতাড়ি করুন, বাস তো এসে গেল। ও, এটাকে ভেতরে ঢোকাতে পারছি না। রেবা, ড্রাইভারকে বলো সামনের রোডে র্যাম্প বানানো আছে, বাসটাকে ওর ওপর দিয়ে জাম্প করাতে হবে। একটু সাবধানে। হ্যাঁ, ওকে শিবা। শুনুন ড্রাইভার আঙ্কেল, সামনের রোডে র্যাম্প আছে, বাস ওইটার উপর দিয়ে জাম্প করাতে হবে, একটু সাবধানে। আপনারা বাসটা শক্ত করে ধরে নিন, বাস এখন জাম্প করবে। ভেরি গুড শো স্যার, খুব ভালো বাইক চালিয়েছেন। এবার আমার পিছু পিছু আসুন। ওকে স্যার, আই মিন শিবা। আদি, ইউডি, কোথায় তোমরা? আমরা তো ভেদার সিটির বাইরে আমাদের হ্যাংআউটের সামনে আছি। ওকে, যদি তোমরা ওখান থেকে ডিরেক্ট নিচে নামো তাহলে প্লুটো গ্রামে পৌঁছবে। আমি ওখানেই দেখা করব। সাবধানে, সাবধানে, সাবধানে। মোটর সাইকেলটা এরকম নাচাচ্ছ কেন? সাবধানে চালাও, আরামসে। তুমি যা নাচাচ্ছ, রিয়ালিটি শোতে গেলে ফার্স্ট হয়ে যেতাম। বিশ্বাস হচ্ছে না, আমরা ওখান থেকে এলাম। আমার তো এটা পুরো স্বপ্ন মনে হচ্ছে। লাড্ডু সিং স্যার, একটা উপায় আছে যাতে প্যাসেঞ্জাররাও বাঁচবে আর বাসটাকেও থামাতে পারবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বলো, বাসটাকে তো থামাতেই হবে। রেবা, আমরা বাসটা থামানোর চেষ্টা করছি। তুমি শোনো, তোমাকে কি করতে হবে। বলো শিবা। আমার কথা মন দিয়ে শোনো। তুমি একটা কাজ করো, 2-3 জন প্যাসেঞ্জারকে বাসের রুফটপে পাঠাও, বাট বি কেয়ারফুল। ওকে শিবা। তাড়াতাড়ি, যারা এই কাজটা করতে পারবে তারাই ওপরে যাবে। যাদের শরীর অসুস্থ তারা এই কাজটা করবেন না, তারা ভেতরে থাকুন। তুমি এইসব আইডিয়া কোথা থেকে পেলে? শিবা আমাদের সাহায্য করছে মা।
আমরা নিজেরাও বাঁচবো আর সবাইকে বাঁচাবো। লাড্ডু সিং স্যার, ফায়ার! আরে ট্রাক ড্রাইভার, ব্রেক লাগাও! না, হঠাৎ করে ব্রেক দেবেন না, হুট করে একদম ব্রেক দেবেন না, ব্রেক আস্তে আস্তে লাগান। শিবা, শিবা, বাসটাকে থামাও! ব্রেক মারো! আরে আরে, আর কত ঘোরাবে? চলো। তেল বেরিয়ে যাচ্ছে। ওকে, রাস্তার মাঝখানে রোড রোলার দাঁড়িয়ে আছে। শিবা, তেল তো এখন এমটি শো করছে, কিন্তু বাস থামছে না স্লোপের কারণে। আমি রোড রোলারটাকে সরানোর চেষ্টা করছি। বাঁচাও! বাঁচাও! কে তুমি? এই সাইকেল এইভাবে কিভাবে উড়ালে? আমার নাম শিবা। এখন কথা বলার একদম সময় নেই। সামনে থেকে একটা বিনা ব্রেকের বাস আসছে যার মধ্যে প্যাসেঞ্জার আছে। আপনি তাড়াতাড়ি রোড রোলারটা সরান। এটা খারাপ হয়ে গেছে, সরানো যাবে না। ভারী এত যে ধাক্কা দিয়েও পারবো না। একটা বাস প্রায় 8 থেকে 9 ফুট চওড়া হয়। বাস বেরিয়ে যাবে যদি আপনারা এটার চাকাগুলো সরিয়ে দেন। এটা তো করতে পারি। চলো বন্ধুরা, যদি শিবা একটা বাসকে বাঁচানোর জন্য এত সাহস দেখাতে পারে, তাহলে আমরাও পারি। কাম অন, তাড়াতাড়ি এই চাকাটা খুলে ফেলো। রেভা, ড্রাইভারকে বলো সামনে যে রোড রোলারটা রাস্তার মাঝখানে ভেসে গেছে সেটা আর পাহাড়ের মধ্যেকার যে গ্যাপটা আছে তার মধ্যে দিয়ে যেন বাসটা নিয়ে যায়। ওকে শিবা, আমি বলছি এক্ষুনি। তাড়াতাড়ি করুন, বাস চলে এসছে। শিবা, তাড়াতাড়ি করো। রেভা, বাসের তেল শেষ হলো কিনা? তেল তো শেষ হয়ে গেছে, কিন্তু স্লোপ আছে, তাই বাস থামছে না। তাড়াতাড়ি বেল সরাও। এই নাটটা তো জ্যাম হয়ে গেছে, খুলছেই না। না, এখন কথা বলার সময় নেই, বাস তো চলে এসেছে। আর কিছুক্ষণ মাত্র, তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়েস।
বেঁচে গেছি, বেঁচে গেছি। ড্রাইভার বাস থামাও, আমাকে নামতে হবে। তুমি জানো আমার মোটর সাইকেলটায় ব্রেক ছিল না, কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। থামাও। এই বাসে ব্রেক নেই আর আমরাও থামছি না। ও নো! আজকে কি ভাগ্যে ব্রেক ছাড়া গাড়িতেই চড়া লেখা আছে নাকি? শক্ত করে কোথাও বেঁধে দিন, যতক্ষণ না প্যাসেঞ্জাররা নামে। এটা ধরে রাখুন। চলে আসুন। ওরে কুম্ভকর্ণ, এবার তো জাগো, নাহলে স্বর্গের কুম্ভ মেলায় হারিয়ে যাবে। শিবা, বাঁচাও শিবা, শিবা। শিবা থ্যাঙ্কস। এখনো লাড্ডু সিং স্যারকে বাঁচানো বাকি আছে। আরে আমাকেও তো কেউ বাঁচাও। শিবা, তুমি কোথায়? বাঁচাও আমায়। আমাকে এখান থেকে বের করো। খেতে দাও না। মন দিয়ে দেখুন, পুলিশ ঘুমোচ্ছে আর চুরি প্রত্যেক দিন হচ্ছে। এই এক গাদা চুরির খবরের মধ্যেও আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো যে ভেদাস সিটিতে হঠাৎ করে কারেন্টের তারের চুরি বেড়ে গেছে। এবার বুঝেছি এই জন্য ভেদাস সিটিতে বারবার লাইট যাচ্ছে। বাহ ভীম সিং, বাহ, খুব তাড়াতাড়ি বুঝে গেলে তো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখনো আমাদের এখানে তো লাইট যায়নি। না, হয়ে গেল, এবার চলে গেল লাইট। সব ভয় পালিয়ে যাবে।
শিবা। আই ক্যান সি ইউ। তুমি কোনো তার চোরকে দেখেছো? না শিবা, কাউকেই দেখতে পাচ্ছি না। আর তুমি আদি কাউকে দেখেছো? এখনো পর্যন্ত কাউকে দেখলাম না। মনে হয় চোর বুঝে গেছে যে আদি আর কোম্পানি এখন নিজেরাই পেট্রোলিং করছে। ঠিক আছে আদি, মুখ বন্ধ করে নজর রাখো। হ্যাঁ ইউরি, তোমার ওদিকে কি পজিশন? শিবা, যদি আমাকে চোর দেখা যায় তাহলে আমি কি করব? তুমি কিচ্ছু করবে না, শুধু আমাকে তাড়াতাড়ি বলে দেবে। কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো শিবা, আমি কিন্তু চোরকে খুব ভয় পাই। তোমার যদি ভয় করে তাহলে তুমি আমার নাম জপ করবে। শিবা, ওই দেখো আমার বাড়ির পেছনে ওই বড় পাইলনটায় কেউ একজন আছে। তাড়াতাড়ি এসো। আমি এক্ষুনি আসছি, তোমরাও ওইখানে পৌঁছে যাও তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কি চোরেদের সন্ধান পেয়ে গেছো? আমি এখনই আসছি। তুমি কোথায়? আমি বাড়ির ছাদের উপর দিয়ে সাইকেল চালিয়ে আসছি। এখান থেকে শর্টকাট হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। কি ছাদ দিয়ে শর্টকাট? প্যারারাম, মোটরসাইকেল ছাদে তুলে দাও। ওকে স্যার। কি প্যারারাম, এ কোথায় ভাসিয়ে দিলে? আরে আমি না হয় দুম করে বলে ফেলেছিলাম, কিন্তু তোমার ঘটে তো বুদ্ধি আছে। প্যারারাম, এবার নিচে কি করে নামবো? আরে বাহ, আজকে তো খুব ভালো ভালো ওয়্যার পেয়েছি। এগুলো বেচে তো অনেক পয়সা পাওয়া যাবে। চলো চলো, জলদি চলো। এই দাঁড়াও, খবরদার কেউ ওয়্যার চুরি করার চেষ্টা করবে না। আমার নাম হলো পাপ্পু ওয়্যার। আর পাপ্পু ওয়্যার যখন কোনো ওয়্যার কাটে তখন গোটা এলাকার কারেন্টের সাথে পাপ্পুর নাম ঠিকানাও গায়েব হয়ে যায়। ওকে কেউ খুঁজে বের করতে পারে না। বাড়ি যাও পুচকে। পুচকে বলো না, আমার নাম শিবা। আমি তোমাদের কাউকে চুরি করতে দেব না। আমি তো তোমাকে বাচ্চা বলে ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু এবার তোমাকে তোমার বদমাইশি শাস্তি দিতেই হবে। এবার কি করবে শিবা?
আরে দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না। আমি কোনো ভূত ঠুত নই। আমি হলাম ইলেকট্রোম্যান। ইলেকট্রোম্যান কে? ইলেকট্রোম্যান? আরে সেই তোমাদের পুরনো বন্ধু পাপ্পু ওয়্যার। কিন্তু এখন আমার মধ্যে এত শক্তি এসে গেছে যে সেই পুরনো পাপ্পু ওয়্যার নামটা আর আমায় মানায় না। তাই আজ থেকে আমার নাম ইলেকট্রোম্যান। আমার শক্তির একটা ছোট্ট নমুনা তো তোমরা দেখতেই পেয়েছো। বড় নমুনা দেখাবার সময় এবার এসে গেছে। আমি পুরো ভেদাস শহরকে খুব মিষ্টি করে একটা তেতো ঝটকা দেব। I am Electroman. আমি খুব মিষ্টি ঝটকা খুব তেতো করে দিই। তাড়াতাড়ি সমস্ত টাকা আমাদের দিয়ে দাও, বুঝলে? ইলেকট্রোম্যান পুরো বেদা শহরে ত্রাসের সৃষ্টি করেছে। ও একের পর এক ব্যাংক লুটেই চলেছে, আর ওকে কেউ আটকাতে পারছে না। আমার তো ওনাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। উনি বোধহয় এলিয়ান যে পৃথিবীতে এসেছে আর একদিন পুরো পৃথিবীকে নিজের দখলে নিয়ে নেবে। দেখে নিও। ও কোনো এলিয়েন নয়, ও হলো পাপ্পু ওয়্যার যে তার চুরি করত। সেদিনের অ্যাক্সিডেন্টের পর জানি না কি করে ওর শরীর থেকে এখন কারেন্ট বেরোচ্ছে আর ও ইলেকট্রোম্যান হয়ে গেছে। ওকে ধরা পুলিশের পক্ষে সম্ভব নয়। শিবা, কাউকে তো কিছু করতেই হবে, নইলে তো ও পুরো ভেদাস সিটিকেই লোড করে নেবে। যেদিন থেকে ও ইলেকট্রোম্যান হয়ে গেছে ওই দিন থেকে আমি একটা স্পেশাল হ্যান্ড গ্লাভস আর শু বানাতে শুরু করেছি, যেগুলো পরে নিলে আমার কোনো রকম কারেন্ট লাগবে না। এখন আমি ওর জন্য তৈরি। আমাদের রাতে পেট্রোলিং করতে হবে। আমার এলাকায় চুরি? লাড্ডু সিং এর নাম এমনি এমনি অল ফেমাস হয়নি। হ্যান্ডস আপ! এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়। আরে এ কেমন গোলক রে বাবা! আরে তুমি যেই হও না কেন, আরে আরে তুমি কেমন লোক? এখানে তুমি কোথা থেকে এসেছো? আমাদের নিচে নামাও, নিচে নামাও। আমার ডায়লগটা তো শেষ করতে দাও। এবার তুমি তোমার ডায়লগ বলো। আর কি বলবো, বলার ক্ষমতাই তো চলে গেছে। বলো নইলে। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করিস না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। এবার ভাবো, লাড্ডু সিং পৌঁছানোর আগেই চোর যদি সাধু হয়ে যায় তাহলে লাড্ডু সিং পৌঁছালে কি হতো? ইলেকট্রোম্যান, চুপচাপ নিজেকে আইনের হাতে তুলে দাও, নয়তো তুমি আবার এসেছো। তোমার কারণেই তো আমি ইলেকট্রোম্যান হয়ে উঠেছি। আজ তোমায় আমি দেখাবো যে আমি মিষ্টি ঝটকা কিরকম তেতো করে দিই। আজ তুমি আমার থেকে বাঁচতে পারবে না। আজ আমি নয়, তুমি পালাবে আর আমি চেস করব। সাহস থাকে সামনে এসো। স্যার
আমার মনে হয় আপনাকে গিয়ে শিবাকে সাহায্য করা উচিত। প্যারারাম, শিবাকে সাহায্য তো আমি এখনই করতে পারি, কিন্তু শিবাকে আজ একটু শিখতে দাও। ওকে শিখতে দাও। ও শেখার চেষ্টা করছে এই ধরনের চোরদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। কি ইলেকট্রোম্যান, কেমন লাগলো? আমি কিন্তু তেতো ঝটকা মিষ্টি করে দিই। শিবা, শিবা তুমি এখানে কেন এলে? আমি জাস্ট ওকে ধরতেই যাচ্ছিলাম। যাকে আমি এবার ওকে ধরে ফেলি। কই দেখি, লাড্ডু সিং এর এলাকায় চুরি। মনে হচ্ছে আমাকে ভয় পেয়ে লুকিয়ে পড়েছে, তা না হলে আমি ওকে ধরে ফেলতাম। আরে আরে, কোন ফোনটা যে বাজছে? হ্যালো হ্যালো, আবার চুরি! ও আবার চুরি! ইলেকট্রোম্যান আবার চুরি করেছে! ও ব্যাংকে চুরি, ডায়মন্ড চুরি! কিভাবে যে ধরি এই ইলেকট্রোম্যানকে? কিভাবে ধরি? কি যে করি? স্যার, আরে স্যার, কি ভাবছেন? এত তাড়াতাড়ি গিয়ে শিবার সাহায্য নিয়ে নিন, শুধু ওই চোরটাকে ধরতে পারবে। সাহায্য? পুচকের সাহায্য? আমি ইন্সপেক্টর লাড্ডু সিং, এটা পুচকের সাহায্য নেব? প্যারারাম, এ কথা তোমার মাথায় এলো কি করে? না 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 না, আমি তো শিবার বন্ধু। শিবা, 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 ওকে থামাও, চুপ করতে বলো। ডগি, স্টপ! উপরে তুলবে আমায়? আরে ভাই, তোমরা এত উঁচুতে গাছে এসে বসো কি করে? এখান থেকে পুরো বেদার শহর দেখা যায়, কত ভালো লাগে। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? ইলেকট্রোম্যান কি ধরা পড়েছে? না শিবা, ও তো ভয় পালিয়েই গেল। ওকে এইভাবে ধরা যাবে না, আমাদের ওকে ট্র্যাপ করতে হবে। হ্যাঁ, আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু ট্র্যাপটা কিভাবে করা যায়? স্যার, ও আজকাল ডায়মন্ড চুরি করে, তাহলে আমরা একটা ডায়মন্ড প্রদর্শনী তৈরি করতে পারি না? একদম, আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। আমাদের দুজনের চিন্তা ভাবনা কিরকম মেলে না শিবা? ওখানে অনেক কস্টলি ডায়মন্ড রাখতে হবে, যেগুলো চুরি করতে আসবে, আর আমরা ওকে ট্র্যাপ করে নেব। এই না হলে বুদ্ধি। এইভাবেই, ঠিক এইভাবেই। শিবা, তুমি খুব বুদ্ধিমান এবং সাহসী ছেলে। ঠিক এই কারণেই তোমাকে আমার সাথে নিতে খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যালো সিকিউরিটি অফিস, যদি আপনাদের অনুমতি থাকে তাহলে আমি রেড ডায়মন্ডটা নিয়ে যাই প্লিজ। বাছারা, ইলেকট্রোম্যানকে এই লেজার বিম কিচ্ছু করতে পারবে না, এটা জেনে রাখো। সরি। লাড্ডু সিং স্যার, প্ল্যান বি। ইয়েস ইয়েস, প্ল্যান বি। আমিও ঠিক সেটাই করতে যাচ্ছিলাম শিবা। খুব ভালো। ইলেকট্রোম্যান, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যায়নি। তোমাকে আমরা ট্র্যাপ করেই ফেললাম। এবার তুমি আর তোমার বন্ধুরা জেলে বসে চাকি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং। না, কখনো না।
বাচ্চাটাকে ছাড়বে না। যাও ধরো ওকে। Deva, Adi, Yudi, next trap, National Garage. শিবা, পালাচ্ছ কেন? কাম অন, ফাইট! আমার রেড ডায়মন্ডটা দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব, নইলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই শো আর নিয়ে যাও রেড ডায়মন্ড। আমি তোমায় ছেড়ে দেব না। তুমি আমার সব কাজ পণ্ড করে দিয়েছো। আরে ইউডি, রেভা! শিবা, তোমাকে আজ ইলেকট্রোম্যানের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি মিষ্টি ঝটকা খুব তিতো করে দিই। তোমায় শেষ করে দেব মুচকে। মুচকে বলো না। শিবা নাম আমার, শিবা। শিবা, এই নাও। শাবাশ শিবা, ওকে ওখানেই ঝুলিয়ে রাখো, আমি উপরে উঠে ওখানেই ওকে অ্যারেস্ট করব। ইয়া! ইতিহাসে এই প্রথমবার কোন ইন্সপেক্টর কোন অপরাধীকে শূন্য অ্যারেস্ট করলো। এবার আমার নাম 50 কিলোমিটার দূরে ছড়িয়ে পড়বে। সবাই বলবে গল্পে, কাহিনীতে, খবরের কাগজে যে লাড্ডু সিং এর মতন এমন সাহসী আর কোন ইন্সপেক্টর নেই। লাড্ডু সিং স্যার নিচে আসুন, নিজের গুণগান পরে গাইবেন, জল শেষ হতে চলেছে। কি বলছো? শিবা, আমরা আবার ভেদাস সিটিকে বাঁচালাম। তুমিও নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছো। লাড্ডু সিং বাবু, ইলেকট্রোম্যানকে কিভাবে ধরলেন, তাকে আপনার কবজায় কি করে আনলেন বলবেন প্লিজ? শিবা, তুমি বাড়ি যাও, নয়তো তোমার দিদা আবার রাগ করতে পারেন। যাও, বাড়ি যাও। ওকে স্যার, বাই বাই, থ্যাঙ্কস ফর অল দ্য হেল্প। হ্যাঁ, তো ঘটনাটা কি ঘটেছিল?
আমি সোজা ইলেকট্রোম্যানকে বলে দিলাম যে যদি আমার মাথা গরম হয়ে যায় তাহলে তোমার আমি একদম 12টা বাজিয়ে দেব। আর ওর 12টা বেঁচে গেল। ফটো নাও, ফটো তোলো, ফটো নাও, ফটো ভালো করে ফটো নাও।